কি অবস্থা মামা? দে মামার দেখ মামা, শার্টটা ঠিক আছে না? এটা আপনার জন্য, এটা আপনি পরবেন। মামা এই গেঞ্জিটা আপনার জন্য, আপনি পরবেন, ঠিক আছে? দোয়া করবেন আমাদের জন্য, হ্যাঁ? আর সামনের দিকে চল, আয়। এই দে তো একটা। মামা রাখেন এটা। ছেলেটা তো ভালোই, কিন্তু ওকে কেন কোথায় এর আগে দেখেছি। মনে পড়েছে, এবার চিনতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আমাকে ডেকেছিলেন? অ্যাকচুয়ালি আই নিড সাম হেল্প। মানে আমি খুব দারুণ রকমের অসহায় বোধ করছি। আমার হেল্প? দেখো, আমার খুব কাছের এক বন্ধুর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়ের 1 বছর পরেই আমেরিকায় একটা রোড অ্যাক্সিডেন্টে আমার ছেলেটা মারা যায়। এসব কথা আপনি আমাকে কেন বলছেন জানতে পারি? বিকজ তুমি অনেক ভালো অ্যাক্টিং করো। আমি অ্যাক্টিং? কি বলছেন আঙ্কেল? আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। লিসেন, আমি উত্তরা কলেজের প্রিন্সিপাল ছিলাম, 2 বছর আগে রিটায়ার করেছি, কিন্তু আমার স্মৃতিশক্তি এখনো অত্যন্ত প্রখর। আমার মনে পড়ে একদিন একটা মেয়ের ভাইয়ের প্রক্সি দিতে তুমি আমার কলেজে এসেছিলে, ঠিক কিনা? হ্যাঁ। তখনই আমি বুঝেছিলাম যে তুমি অনেক ভালো অ্যাক্টিং করো। আঙ্কেল, আমি এই অবস্থায় আপনার জন্য কি করতে পারি? তুমি আগামী 1 মাস আমার সাথে অভিনয় করবে, অ্যাক্টিং। অ্যাক্টিং? আমি? আঙ্কেল, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। মেয়েটাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওকে আমি বোঝাতে পারছি না। ও আয়েজের স্মৃতি ফেলে, আমার সংসারের মায়া ফেলে ও অন্য কোথাও যেতে চাইছে না। ও চাইছে আয়েজের স্মৃতি ধারণ করে সারা জীবন পার করে দিবে। আমি ভেবেছিলাম যে কিছুদিন সময় গেলে হয়তো স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, যত দিন যাচ্ছে ও তত বেশি সিরিয়াস হয়ে পড়ছে এই বিষয়ে। ওনার পরিবারে আর কেউ নেই? না, ওর বাবা মা ভাই বোন কেউ নেই। দেখো বাবা, তুমি অ্যাক্টিংটা আমার সাথে এমন ভাবে করবে যাতে করে মানে ও মনে করে যে তুমি ধীরে ধীরে আয়াজের জায়গাটা দখল করে নিচ্ছ। এমন অ্যাক্টিং করবে যাতে আমার প্রতি মেয়েটার একটা তীব্র ঘৃণাবোধের জন্ম হয়। এই সংসারের প্রতি ওর যেন একটা তৃষ্ণা চলে আসে, ও যেন কোথাও চলে যায়। ওর তো কত সুন্দর একটা জীবন পড়ে রয়েছে। প্লিজ বাবা, তুমি না করো না। তোমার টাকা লাগলে আমি টাকা দেবো, বলো কত লাগবে তোমার? ছি ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আঙ্কেল, আমার তো বাবা নেই, আর আপনি আমার বাবার মতোই। আপনি আমার জন্য দোয়া করবেন, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ মাই বয়। তুমি আমাকে বাঁচালে। চেষ্টা করবো। থ্যাংক ইউ। দেখো, মেয়েটার জীবনটা যদি রক্ষা করা যায়। I'll try my best. আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ও পাখি পাখি মন উড়ে যেতে চায় অজানায়, তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানায়।
কি এভাবে তাকিয়েছো কেন? তোমার চুল বাঁধা দেখতে দেখতে আমার একজন বন্ধুর কথা মনে পড়ে গেল। কোন বন্ধু? কোন বন্ধু সেটা পরে শোনো। সে চুলকে কি বলে জানো? চুল। এটা কেমন কথা? আর ও কিভাবে গান গায় জানো? তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙলো কাচের আয়না। ছি, এটা কেমন কথা? অরিজিৎ সিং যদি এই গান শুনতো জাস্ট হার্ট অ্যাটাক করতো। ভাগ্য ভালো তোমার বন্ধু, বুঝছো? কবিতা শুনবা? শোনান, শুনি। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। আচ্ছা, আজকে মনে হয় খুব রোমান্টিক মুডে আছেন। আমি সবসময় রোমান্টিক, সেই ছোটবেলা থেকে। তাই তো গান কবিতা এগুলো খুব পছন্দ করতাম। যদিও আমার গানের গলা খুব একটা ভালো নেই, তাই ভেবে রেখেছিলাম গান গায় এমন একটি মেয়ে, তাকে আমার জীবন সঙ্গী করব। তোমার ভাগ্য ভালো, বুঝছো? জানো, আমি না প্রথম তোমার গানের গলা শুনেই আকৃষ্ট হয়েছিলাম। কিন্তু কি দুর্ভাগ্য জানো, বাসর রাতে প্রথম তোমার রাগ সঙ্গীত শুনে আমার জীবনের সকল ছন্দের পতন হয়ে গেল। আচ্ছা, আমি রাগ সঙ্গীত শোনাই না? আমি রাগ সঙ্গীত শোনাই তোমার? আরে থামো, তুমি মারতেছো কেন? মারবো না, কি করবো তোমাকে? হ্যাঁ, তুমি তুমি আমার জন্য তোমার ছন্দ হারিয়ে গেছে, তাই না? ছন্দ 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 মারতে হবে তোমাকে অনেক। আরে মরে যাবো তো। এটা সরি। এটা কি ধরনের কথা? তোমাকে তো আমি আগেও বলেছি, তাই না? সরি, কানে ধরলাম, আর কখনো বলবো না। এমন মিষ্টির লক্ষ্মী একটা রাজকন্যার মতো বউকে রেখে কেউ মরে যেতে চায় বলো? সরি তো। ভালো রাজা শব্দ। ও মাই গড আঙ্কেল, আপনি সত্যি জিনিয়াস। আপনার সাথে আমার মতো অ্যামেচারে পেরে ওঠা জাস্ট ইম্পসিবল, এটা সম্ভবই না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আজকে অনেকদিন পরে খেলেছি, তুমিও বেশ ভালো খেলো। হ্যাঁ, মা কিছু বলবে? আসুন আমরা দাবা খেলি, হয়ে যাক একটা গেম। আচ্ছা, আরেকটা গেম হবে নাকি? ও নো থ্যাংক ইউ, আর গেম খেতে চাই না। আজকে অনেকগুলো গেম খেয়েছি। আজকে বরং আমি বাসায় যাই, একটু প্ল্যানিং করি, স্ট্র্যাটেজিটা সাজাই, তারপর আপনার সাথে খেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আরেকদিন হবে। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে আজকে আসি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো কিন্তু। জি আঙ্কেল। আমি কোনো ভুল করছি না তো বাপ? জানি না, কিন্তু আমি যা করছি অবন্তীর ভালোর জন্যই করছি, ওর ভবিষ্যতের জন্যই করছি। ছেলেটাকে আমি বলেছি যে আমার সাথে 1 মাস অভিনয় করতে, কিন্তু ছেলেটা ভালো, অনেক অনেক ভালো একটা ছেলে। তুই কিন্তু বাবা ওপার থেকে আমার উপর রাগ করিস না। তুই যেখানে আছিস ভালো থাক বাবা, ভালো থাক। চলুন আপনাকে নামিয়ে দিই। আপনার সাহস তো বড় কম না। আমি আপনার বাইকে উঠতে যাব কোন দুঃখে? আরে আপনি রাগ হচ্ছেন কেন? আমি তো আপনার বাসার দিকে যাচ্ছিলাম, আঙ্কেল আমাকে ফোন করে বললেন যেতে, তাই যাচ্ছিলাম। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন, আর আমার কিন্তু অন্য কোনো মতলব নেই। আপনার মতো আরে, এই, এই, এই!
দেখেছেন, আর একটু হলে কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ধরুন, অ্যাক্টিং তো ভালোই জানেন, আপনার কি মনে হয় আমি কিছু বুঝি না? দেখুন, আপনার এই ধরনের সিন না বাংলা সিনেমাতে অহরহ দেখা যায়। কত টাকা ভাড়া করেছেন বলেন তো? আচ্ছা, আপনি এখন নিশ্চয়ই সিনেমার মতো বলবেন আপনার হাতে চোট পেয়েছেন, সেটা জন্য আমি আমার ওন্না দিয়ে ঠিক করে দিই, তাই না? আপনি কি বলছেন এসব? দেখুন, আমি সব জানি। আপনার যদি মনে হয়ে থাকে আমি কিছু জানি না, তাহলে এটা ভুল হবে। আপনারা তো আমার বাসাটাকে একদম থিয়েটারের মঞ্চ বানিয়ে ফেলেছেন। বাবা এবং আপনি মিলে যা অ্যাক্টিং শুরু করেছেন, বাহ, সুনাম পাওয়ার যোগ্য। আপনি তো একটা কাজ করতে পারেন, আপনি থিয়েটারের মঞ্চে যোগ দিতে পারেন, তারপর সেখানে মঞ্চে অভিনয় করতে পারেন, অনেক ভালো নাম কামাবেন। জেনে যেহেতু গেছেন, তাহলে এই কথাটাও জেনে রাখেন, আমি যা করছি আপনার জন্য করছি। শুনুন, আপনার এরকম ফাচ্চামো না বাইরেই মানায়, কারো ব্যক্তিগত জীবনে না। আর আমি যদি বলি, আপনি আপনার জীবন নিয়ে কেন ভাবছেন না? আমার জীবন নিয়ে ভাবার দায়িত্ব একদমই আমার। আমি এই অধিকার বা দায়িত্ব কাউকে দেইনি।